হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। তা সেই দিন ওরকম পালাইছিল কেন? কি যে কহ না পা, না পালাই কি কোনো উপায় আছিল? জানের ডরে পালাইছি। হেদি যখন আমি আইতেছি তখন রাস্তার মধ্যে দুই গুন্ডা আমার পথ আটকাইছে। কি জানো হয় মনে পড়ছে বলো বলো। ওই যে টুসি 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 হয়। তুমি তো শেষ করে দিলে ভাই না? এক সুন্দরী মেয়ের আমার শেষ করে দিয়া দেন, তুমি আমার শেষ করছো ভাই না। আমি কি কোন টুসিও তো দেখতে কি সুন্দর একেবারে সুন্দরী একেবারে অপূর্ব। আরে ভাই চুপ করো, আমি তো ভালোবাসি বকুলি রে। তাদের ফুটেন বাইরে যদি রাগ ওঠে, পায়ের রক্ত চুলের আগা ভেদ করে ব্যাপক হারে উঠে যায়। এ রক্ত জান তার একা শরীরে আছে, আমার শরীরে কোনো রক্ত নাই না। তোর মাথায় যদি এই লাঠি আমি না ভাঙছি। বিষয়টা অনেক ভালো হয়েছে। কোন বিষয়টা? এই যে ভাইজানের চরিত্র নিয়ে আলোচনা সমালোচনা। আর আর না, আচ্ছা, তোমার কি খবর? চিত্র জগৎ কেমন চলছে? আমি তো ব্যাপক আনন্দের মধ্যে আছি আপা। ব্যাপক আনন্দ। কিরকম আনন্দ? এই যেমন ধরেন পয়লা দিনই ছক্কা। আমার তো মনে করেন যে ওই চিত্র জগতে পয়লা এসেছিল ওই নায়িকার ভাইয়ের পাঠ, কিন্তু ওই যে ওই আমার চরিত্রটার মধ্যে কোনো ভেরিয়েশন ছিল না। ভেরিয়েশন? ভেরিয়েশন মানে হচ্ছে যে গুরুত্ব গুরুত্ব ছিল না। মানে হচ্ছে যে নায়িকার ভাই তো ওই খালি নায়িকার বাড়িতে যাই খাই, ওই জি আপা হ্যাঁ আপা এরকম করি আর কি, কোনো গুরুত্ব নেই। আচ্ছা, তো আপা ওই লাগ ভালো তো ওই ফিল্মের মধ্যে একটা সেকেন্ড হিরো আছে। ওই সেকেন্ড হিরো আবার ওই দিন শুটিংয়ে আয় নাই, তো ডাক করলো আমার খুব রিকোয়েস্ট করলো যে ওই খেদমত আলী বুলেট তুমি এই চরিত্রটা করো। আমি তো খুশিতে লাফাইতেছিলাম। ওই চরিত্রটা করলাম একটু ওই সাকনিফাইড ছিল। স্যাক্রিফাইস? ওই যে মানে হচ্ছে জীবন দিয়ে দেয় নায়িকার জন্য এরকম আর কি। ওই ফিল্মের মধ্যে ওই নায়িকার 2টা কিডনি নষ্ট, তখন হচ্ছে যে আমি ওই ফিল্মের মধ্যে নিজের কিডনিটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে নায়িকা ভালো হয়ে যায়, আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পরে এখন কি করব? ওই নায়িকা হাসপাতালে আইলো, হ্যাঁ তার মাথাটা আমার বুকের উপরে রাখলো। রাখার পরে কাঁদলো, আমার নিজেরও কাঁদাইছে। তারপরে আমার জড়াই দিলে বিলাপ করে কাঁদতেছিল। তখন ওই জায়গা থেকে গানে চলে গেলাম। জীবন মাঝে তুমি, আমার মাঝে তুমি, তুমি আমার মনের মাঝে ছিলা বুকের। ভালো ভালো হয়েছে, ভালো করছিস তুই, ভালো করছিস। কবে দেখাবে? আপা আপনি তো যদি থাকেন দেশে, ওই তখন দেখবেন যে মহল্লায় মহল্লায়, তারপরে সারা ঢাকা শহর সারা বাংলাদেশে ওই আমার এই যে ফেস কাটিং এর পোস্টার পাবেন। আমরা একসাথে দেখতে যাব। জি আপা, অবশ্যই।
মনে করেন যে আমি যে খন্দকার, না মাফ করবেন, আমি দেখুন আর এই খন্দকার পদবি ব্যবহার করি না ভাগনা, এসএসসি পাস। মনে করেন যে আমি একটা সাইড ব্যবসা করি আর একটা গভর্নমেন্টের চাকরি করি, মানে সরকারি চাকরি করি। আপনার তো মানে চা দে। থ্যাংক ইউ, আমি এখন কিছু খাবো না। ম্যাডাম আমি আপনার একটা কথা বলি, মানে খাওয়া দিয়ে যদি শুরু না করি তাহলে জমে না আলাপ আলোচনা, বুঝছেন না ব্যাপারটা? হ্যাঁ, এই দোকানটা মনে করেন যে স্ট্যান্ডার্ড না, তবে টোস্ট বিস্কুট আর গরম চা কিন্তু আপনি খাইতে পারেন। চা কি মিষ্টি বেশি দেবে না কম? কম। কম। আপনার পারিবারিক জীবন সম্পর্কে বলুন। শান্তিময়। বাহ, এই প্রথম একজন মানুষকে পেলাম যে বলল যে তার পারিবারিক লাইফ শান্তিময়। গুড। আগে ছিল, এখন না। কেন? বেড়ামিয়া বউ, তার সাথে হাসি তামাশা করে কথা বলবো তার উপায় নেই, রোমান্টিক কত তো বাদই। তা হাসি তামাশা কোথায় করেন? আপনার গার্লফ্রেন্ড আছে? জি আছে। ছেলে মেয়ে? তাও আছে। আর মনে করেন যে তারা তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত। আচ্ছা। তবে মেয়েটারে নিয়ে আমি টেনশনে আছি, তার নাকি বয়ফ্রেন্ড আছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা ভাই, আপনার মেয়েটার বয়স কত? 22 হবে। আপনার বয়স? 50 ঊর্ধ্ব, মানে 51 কি 52 হবে। আচ্ছা, তো 52 বছরের একজন মানুষের যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে 22 বছরের একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকবে না? না না, আমার 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 লজিকটা কিন্তু আপনার ধরতে হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মানে মনে করেন যে সমস্ত ছেলেমেয়েরা বাপ মায়ের উপর উপার্জন, মানে বাপ মায়ের উপর থাকিয়ে খায়, কি কবাই না, সেই সমস্ত ছেলেমেয়ের গার্লফ্রেন্ড করা উচিত না। আমি বলি কি, নিজে যখন আর্নিং করবা তখন যত খুশি তখন মানে তত রাখো, কোনো আপত্তি নেই, বুঝছেন? এই আর কি। ঠিক, রাইট। আপনি খেলাধুলা পছন্দ করেন? অবশ্যই করি, তবে ওই গ্যাঞ্জামের ভয়ে স্টেডিয়ামে যাইতে পারি না, আর পোলাপানের ডরে টেলিভিশনে দেখতে পারি না। তার মানে আপনার কোনো খেলাই দেখা হয় না? না না, হয় একটা খেলা কিন্তু খুবই হয় আমার, বুঝছেন? মনে করেন যে ওই যে মাইয়া লোকের রেসলিং খুবই পছন্দ করি আমি। ইয়া। বিভিন্ন জিনিস দেখা যায় তো। আপনার হাসি থেমেছে, মানে শেষ হয়েছে? না, হয় নাই, কিন্তু আমি আপনার এই ইন্টারভিউ বিবেচনা করি থেমে গেলাম আর কি, বুঝছেন না? তাই না রে? থ্যাংক ইউ। আপনি পড়াশোনা করেন, মানে বই পড়েন? কেন? পড়াশোনা কবে শেষ করছি? আমাকে ভবিষ্যতে কোনো পরীক্ষা আছে নাকি যে পড়বো? ও তাই তো। নিউজ পেপার পড়েন? এভরিডে আই গো থ্রু, মানে আমি প্রত্যহ পাঠ করি নিউজ পেপার। কোন ধরনের নিউজ আপনি পছন্দ করেন? আমার মনে করেন যে শেয়ার বাজারের নিউজ ভালো লাগে, নেন খান। আর মনে করেন যে নারী কেলেঙ্কারির নিউজ ভালো লাগে। নারী কেলেঙ্কারির নিউজ আপনার ভালো লাগে কেন? মানে যারা এই সমস্ত কেলেঙ্কারি করে তাদের বিভিন্ন রকম কৌশল থাকে, সেগুলো আমার কাছে চমক লাগে আর কি। খান, খাইতে খেতে আলাপ করেন। লাগবে নিতে না, খান। থ্যাংক ইউ, আমি নিচ্ছি। কতদিন আগের বিস্কুট? তো আপনাকে অনেক থ্যাঙ্কস ইন্টারভিউ দেওয়ার জন্য। ম্যাডাম ধন্যবাদ। এবার একটু আপনার পার্সোনাল প্রশ্নে আসি, কেমন? ম্যাডাম, এই যে আপনারা যে টাইট প্যান্ট পরেন, মানে আপনাদের গাড়ি ঘোড়া উঠতে গেলে সিরিয়াস হয় না? না, আমরা পরে পরে অভ্যস্ত, তো প্রবলেম হয় না। গুড, ভেরি গুড। এই যে আপনি যেটা চাদরের মতো একটা জামা পরছেন, চেক চেক, খুবই কিন্তু সুন্দর। এটা আমার ঘরে মনে করেন যে আপনার ভাবে পছন্দ করিয়া পর্দার মনে করেন যে কাপড় কিছু, তাই না রে? তো আপনার তো ভাবিকে পছন্দ না খুব একটা, ওনার পছন্দ করা পর্দা ভাল লাগে আপনার? মানে মনে করেন যে বউ হইলেও, মানে পুরান বউ হইলেও কিন্তু মনে করেন যে একসাথে থাকে, মায়া দেওয়া লাগে, মানে বাড়িতে যেটা বিলাই রেখে মায়া লাগে না, সেই রকম আর কি। হ্যাঁ, মানে বউ থাকলো, গার্লফ্রেন্ডও থাকলো। গুড। খান খান, কিন্তু আপনার খুব ভালো লাগছে আমার। আপনাকে আমার মনে হয়েছে কি জানেন, আপনি বিদেশি ইন্ডিয়ান নায়িকার মতো লাগছে আপনাকে আমার। থ্যাংক ইউ। তাই না রে?
আমাদের বাংলাদেশের নায়কের ছবি। আপনি আমার একজন ম্যাডাম আছে, ওনার সাথে আপনার পরিচয় করে দেবো। অবশ্যই আপনার ভালো অবশ্যই লাগবে। ভালো লাগবে না? আমি ওনাকে বলবো আপনার কথা। নিশ্চয়ই বলবেন, নিশ্চয়ই বলবেন। এই সেদিন কিন্তু যে আমাকে শুধু খোঁজ করে আমাকে ফোন দিয়ে দিস, বুঝছিস? আই টুসি, সালাম আপা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আপা, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো, কিন্তু তোমাকে যে একদম দেখি না। তুমি কি একটা রেডিওতে জয়েন করেছো? জি আপা, রেডিও 24। ও, এই জন্যই দেখি না তোমাকে। আপা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো না। যখনই ক্লাবের সামনে দিয়ে যাই তখনই দেখি ক্লাবটা বন্ধ, কেন বলেন তো? আসলে সবাই না কেমন ঝিমিয়ে গেছে। আগে এই সময়টায় দেখতাম ছেলেমেয়েরা কেউ প্র্যাকটিস করতো, কেউ এক্সারসাইজ করতো, খেলতো, কেমন একটা উচ্ছল দিনের শুরু হতো এখান থেকে। জি আপা, এই জিনিসটা না আমি খুব মিস করি আপা। আর মজু ভাই তো এত ব্যস্ত হয়ে গেছে, ওনার পার্সোনাল ঝামেলার কারণে সময় দিতে পারে না। দেখি আজ একবার মজু ভাইয়ের দোকানে যাব। উনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে তো প্রবলেম। ম্যাডাম, জব্বার আলী কিন্তু একটা ক্যারেক্টার। সেক্রেটারি, এইরকম পরিবেশে এই ধরনের ক্যারেক্টারই কিন্তু ডেভেলপ করে। বিকৃত, তারপর লোভী, তারপর স্বার্থপর। জি, আরেকটা ক্যারেক্টার পাওয়া গিয়েছিল, সেটা ওনার নাম হচ্ছে গুলবদন। গুলবদন মহিলা, দজ্জাল আর ফুর্তিবাজ, কিন্তু হঠাৎ করে কেঁদে ফেললো। ওনার কোনো সন্তান নেই, হাজব্যান্ড ডিমওয়ালা। তো পাশের মানে আড়তের পাশেই এক মহিলার সাথে রাত কাটায়। ওই মহিলার ঘরে একটা সন্তান হয়। আমার মনে হয় সেই লজ্জায় গুলবদন পালিয়েছে। কোথায় গেল? কোথায়? মুন্সিগঞ্জ না কোথায় যেন, ওনার বোনদেরকে নিয়ে পালিয়ে গেছে। ভয়ঙ্কর না? কি ভীষণ ভয়ঙ্কর। অথচ দেখো ওর কি দোষ বলো? আপা, আমি একদম সময় দিতে পারবো না, কারণ নতুন অফিসে জয়েন করেছি তো, এখন কাজের অনেক প্রেশার। আমার মনে হয় কি আপা, আমাদের যে সর্দার ভাই আছে তাকে দায়িত্বটা দেওয়া যেতে পারে। ওই যে খানবিলার যে কেয়ারটেকার, তার হাতে এখন প্রচুর সময়, আর সে যদি কাজটা করে তার সময়ও ভালো কাটবে। ছেলেটা বেশ ভালো, তাই না? খারাপ না আপা, ভালোই। দেখি, কথা বলবো। চলো যাই একসঙ্গে। চল। আমি শুনেছি যে এলাকায় ওনার খুবই দাপট ছিল। এখন হয়তো সবাই ওনাকে নিয়ে ইয়ার্কি করবে, সেই লজ্জায় উনি আসলে পালিয়েছে। দেখো সেক্রেটারি, সমাজের কোনো প্রভাব কিন্তু ওদের জীবনে নেই, তাই না? মানে ওরা যদি খেতে না পায়, কেউ কিন্তু এসে ওদের খবর নেবে না। ওদের ঘরের মেয়ে কেউ তুলে নিয়ে গেলে কেউ পাশে এসে দাঁড়াবে না। অথচ এই সমাজের ভয় ওকে পালাতে হলো। কিন্তু পালিয়ে যাওয়ার আরও কিছু কারণ ছিল। তার মধ্যে ওনার হাজব্যান্ড চেয়েছিল যে মানে ওই ডিমওয়ালা নতুন বউকে নিয়ে বাড়িটা দখল করতে, আর গুলবদনকে টাকা পয়সা দেওয়াও বন্ধ করে দিয়েছিল। এই ক্যারেক্টারটা তুমি ডেভেলপ করো, আমি একটু রেডি হয়ে আসি। হ্যাঁ, ইয়েস ম্যাডাম। কতবার রিং হইলে ধরবো না? হ্যাঁ, ফোন তোমাকে ধরতে হবে, আমি ফোন ধরাই ছাড়ো আজকে। এবারে ধরলো না।
হ্যালো, আমি সুমনের চাচা বলতেছি। আপনি কে? ভালো আছেন? আপনি তো গ্রামের লোকের যোগাযোগই করেন না। মাঝখানে তো আপনার জমি জায়গা নিয়ে বড় ফ্যাসাদের মধ্যে আছিলাম, একটু কেস কাবাডি হয়ে গেছিল বুঝছেন। একটু বিএনডে দেওয়া যাবে? ও সর্দার ভাই, ভালো আছেন? হ্যাঁ, আমি তো ভালোই থাকতে চাই, ভালোই আছিলাম, কিন্তু তুমি তো আমার ভালো থাকতে দিতেছো না। আচ্ছা, তোমার স্বামী কই, আশেপাশে আছে? না, একটু বাড়ির বাইরে দিয়ে গেল। আর তাও কি কামে এতদিন পর ফোন করলাম? আচ্ছা, আমার আংটিটা তুমি কি করছো? আন্টি, কোন আন্টির কথা বলো? কোন আংটি মানে? আংটির কথা তুমি ভুলে গেলা গা? হ্যাঁ, হিজল গাছের তলায় আশ্বিন মাসের চাঁদ ভরা রাইতে চাঁদ রে সাক্ষী রেখে তোমার আমি ওই আংটিটা দিছিলাম। আন্টির পেছাল বাদ দিয়ে অন্য কথা থাকলে কও। না, অন্য পেশাল নাই, আংটির পেশালি পারবো আমি। আংটিটা কি করছো? এটা আমার মায়ের দেওয়া আংটি আছিল। কইলাম তো আমার কাছে আন্টি নেই, তোমার অন্য কোনো কথা না থাকলে আমি ফোন রাখি। সাগরের আব্বা তোমার সাথে এত কথা কইতে দেখলে মাইন্ড করবে। ও, এখন সাগরের আব্বাই তোমার সব না? অহন তো সবসময় সাগরের আব্বা সব। বিশ্বাসঘাতক, বেঈমান। হ্যাঁ, বিশ্বাসঘাতকের মতো কথা কও তুমি। ইসিরে, আবার আন্টির পেছাল শুরু করলা? তার তো বোনগুলোকে এরকম ইটিস মিটিস অনেকেরই থাকে, তাই বলে বিয়ের পর এরকম ডিভোর্স, এটা কিন্তু ঠিক না বিয়ে সাথে। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। বউমের মুখ তুই আটকাইয়ে হ্যাঁ বড় পিঁপড়ে কোনখান ধ্যান দে। কি পিঁপড়ে কি করো? মামা, পিঁপড়ে আনছে বউমের মুখের মধ্যে। তুই একটু মুখ টুক আটকাই থো না, খুললাম তো টাট করেই। তাহলে আবার ঢোকে কেমনে? হ্যাঁ করতে রে। ওই ই কর সাজু, কি ওই ওই টাকাগুলো নে, নিয়ে একটু বাজার সদাই কর, করে বাড়ি যা। আচ্ছা ঠিক আছে। এই তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে আইলে আমি যাবো। আচ্ছা, ওই টাকা ক্যাশেও আছে কতগুলো দেখেন। আচ্ছা দেখ মানে, আবার দেরি করিস না। না না, খাইলেই একদম। হ্যাঁ, ভাইজান, ও ভাইজান, ভাইজান, হুম, হুম। কেমনে কি? কেমনে কি মানে? মানে এটা কি হইলো? কোনটা? এই যে ওই আংটিটা, মানে ওই আপার হাতে গেল কেমনে? এটা তো মধুমালা মদন কুমারের ওই কিসের হারমোনাইছে। ওই আংটির কি পাগল হয়েছে যে আইটা আইটা যাবো? কেউ তারে দিছে? আপনি দিছে? না, যদি দিয়ে থাকেন তাহলে আমার কোন, ওই আমরা দুইজনে মিলে ওই ভাবি সামনে ঘরে তুলে লই আসি। আরে গাধা, আমি তো জিনিসটা তারে দেই নাই। আপনি যদি তার জিনিসটা নাই দিয়ে থাকে, তাহলে জিনিসটা তার হাতে গেল কেমনে? আর ওই আপনি আসলে দিছিলেন কারে?